ডোনাল্ড ট্রাম্প বনাম পুতিনের যুদ্ধ 180 ডিগ্রি এবার ঘুরে গেল। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ট্রাম্প, এবং দুই দেশই নাকি একটি নিউট্রাল ভেন্যু জোগাড় করতে শুরু করে দিয়েছে। কালকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যে আমেরিকা পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চায়, এমনকি আমেরিকা চাইছে পুতিন যেন অবিলম্বে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটি থামিয়ে দেয়। অর্থাৎ পুতিনকে সিজফায়ার প্রপোজাল দিতে চলেছে আমেরিকা, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই সিজফায়ার প্রপোজালের একটি কপি লিক হয়ে গেল আমেরিকার সদর দপ্তর থেকে। অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু নিউজ। আজকে এই প্রতিবেদনটি শেষ অবধি দেখবেন কিভাবে 180 ডিগ্রি প্লট পরিবর্তন হয়ে গেল আমেরিকা এবং রাশিয়ার এই যুদ্ধের। নিউট্রাল ভেন্যু কি? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইউএই, এই সংযুক্ত আরব আমিরশাহিতেই পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হতে চলেছে। এতটা ঠিক ছিল, কিন্তু কালকে একটি সিজফায়ার ডকুমেন্ট লিক হয়ে যায় ওয়াশিংটন হাউস থেকে। আজকে দেখুন, আজকে আমি কিছু সংবাদপত্রের শিরোনাম দেখাচ্ছি। ভারতের সংবাদপত্র, আন্তর্জাতিক সংবাদপত্র দুপুর থেকে এই নিউজ কিন্তু কভার আপ করছে, এবং তারা পরিষ্কার বলছে ট্রাম্প এবং পুতিনের বৈঠক হচ্ছে এবং সিজফায়ার এগ্রিমেন্টের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পুতিনকে দেওয়া হচ্ছে। নোবেলটার কি আটকায় বলুন তো ডোনাল্ড ট্রাম্পের? সত্যি তো। দেখুন, হিন্দুস্তান টাইমস, ট্রাম্প অ্যান্ড পুতিন মিট নেক্সট উইক, অর্থাৎ পরের সপ্তাহে এই বৈঠক হচ্ছে, হিন্দুস্তান টাইমস জানাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া পরিষ্কার বলছে যে ট্রাম্প সিক্রেট অফার টু পুতিন লিভস জেলেনস্কি শকড। এটাই হলো আসল খবর, যে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প একত্রে মিটিং করছেন সংযুক্ত আরব আমিরশাহিতে, কিন্তু আমেরিকার পক্ষ থেকে জেলেনস্কিকে আমন্ত্রণই জানানো হচ্ছে না। অর্থাৎ ইউক্রেনের সাথে যুদ্ধ থামাবে রাশিয়া, কিন্তু সেই মিটিংয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে সম্পূর্ণভাবে বাইপাস করছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে যে ভরসা করেছে সেই ডুবেছে। যারা ট্রাম্পকে ভেবেছেন বন্ধু, তাদের পরিণতি কি এখন সকলে আপনারা দেখতে পাচ্ছেন। এই খবর যখন সামনে আসে, সেখানে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন কিভাবে রিয়াক্ট করছে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। সেখানে আরো ইন্টারেস্টিং কিছু কথাবার্তা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি পুতিনকে অফার করবেন যে ইউক্রেনের যে 4টি স্পেসিফিক অঞ্চল রাশিয়ার মিলিটারি দখল করে রেখেছে, সেই মিলিটারি যেন সেই 4টি অঞ্চলকে নিয়ে নেয় এবং এই যুদ্ধ যেন থামিয়ে দেয়। অর্থাৎ যদি রাশিয়া মিলিটারি অ্যাগ্রেশনকে থামায়, তাহলে ইউক্রেনে 4টি জায়গার দখল নিতে পারবে রাশিয়া। সিজফায়ার এগ্রিমেন্ট হোয়াইট হাউস থেকে লিক হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প নাকি সম্ভবত এই ধরনের প্রপোজালই পুতিনকে দিতে শুরু করেছেন। দেশটি ইউক্রেনের, মানে দেশের নাম ইউক্রেন, অঞ্চলগুলো ইউক্রেনের। 4টে অঞ্চলের জন্য যাবতীয় ঝগড়া 2022 সাল থেকে। ওই 4টে অঞ্চল ইউক্রেনকে টপকে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে দিয়ে দিচ্ছেন। আমি জানি না কি ধরনের পাগলামো পুরো বিষয়টায় হচ্ছে, এবং ইউক্রেনের মিডিয়া এই পুরো বিষয়টায় রীতিমতো শকড, স্তম্ভিত। 3টে প্রপোজালের কথা সামনে এসছে। সেখানে বলা হচ্ছে ইউএইতে আমরা মিটিং করব, এবং পুতিন বলেছে যদি জেলেনস্কি মিটিং এ থাকে তিনি পার্টিসিপেটই করবেন না। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পুতিনের সঙ্গে মিটিং এ, ইউক্রেনের প্রেসিডেন্টকে ছাড়া। আমি জানি না যদি এই বিষয়টি আলটিমেটলি 100% ম্যাচিওর করে, তাহলে কি পরিস্থিতি তৈরি হচ্ছে অন্তত ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন এই পুরো বিষয়টিকে কিভাবে রিয়াক্ট করবেন আমি সত্যি বুঝতে পারছি না। সেখানে বলা হচ্ছে ইউক্রেনের ইস্টার্ন এবং সাউদার্ন পার্ট যা রাশিয়া আপাতত দখল করে রেখেছে, সেই জায়গাগুলো রাশিয়া পেতে পারে যদি রাশিয়া মিলিটারি অ্যাগ্রেশন সম্পূর্ণভাবে বন্ধ করে ইউক্রেনের উপর। কোন কোন অঞ্চলের কথা বলা হয়েছে সিজফায়ার এগ্রিমেন্টে? দেখুন, এই মুহূর্তে যদি পরিস্থিতিটা দেখবেন ক্রিমিয়া নামক জায়গাটি 10-12 বছর ধরে রাশিয়া অলরেডি দখল করে নিয়েছে। এরপরের যে জায়গাটি তাকে বলছে খেরসন। এই খেরসন ইউক্রেনের জায়গা, রাশিয়া মিলিটারি নাকি দখল করেছে। ডোনাল্ড ট্রাম্প এখন পুতিনকে বলবেন আপনারা খেরসন নিয়ে নিন, যুদ্ধ থামান। সেকেন্ড যে জায়গাটার কথা উঠে আসছে তার নাম হলো জাপোরিজিয়া। এই জাপোরিজিয়া ইউক্রেনের অংশ,
রাশিয়া মিলিটারি দখল করেছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন আপনারা জাপোরিজিয়া নিয়ে নিন, পরেরটা পরে বোঝা যাবে। 3 নম্বর যে জায়গাটার কথা উঠে এসছে তার নাম দন্তেক্স। এই দন্তেক্স রাশিয়ার মিলিটারি দিনের পর দিন অধিকার করে রেখেছে। পুতিন এখন বলতে চাইছেন যে ঠিক আছে ভাই আপনারা নিয়ে নিন, মানে ডোনাল্ড ট্রাম্পের অফার পুতিনকে নিয়ে নিন, কিন্তু যুদ্ধ থামিয়ে দিন। 4 নম্বর যে জায়গার কথা উঠে এসছে তার নাম হলো লোহাক্স। এই লোহাক্স জায়গাটি হলো ইউক্রেনের অংশ। এখন এই অংশটা রাশিয়ার হাতে তুলে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। শর্ত একটাই, সিজ ফায়ার করতে হবে, অর্থাৎ 2022 সালের পর শুরু হওয়া এই যুদ্ধ থামাতে হবে। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের সামনে এসছে। ভারত কি দাবি করেছিল দুদিন আগে? ভারত দাবি করেছিল যে রাশিয়ার থেকে মাল শুধু ভারত কিনছে তা নয়, আমেরিকাও কিনছে। আজকে একটি তথ্য আমাদের সামনে এসছে, সেখানে দেখা কি যাচ্ছে জানেন? যে রাশিয়া আমেরিকাকে মাল যে পরিমাণ বিক্রি করছে, সে তার যে অ্যামাউন্ট তা আমেরিকা ইউক্রেনের থেকেও এত টাকার মাল কিনছে না। অর্থাৎ ইউক্রেনকে কিন্তু পরিষ্কার ছুরি দিনের পর দিন আমেরিকা মেরেছে। আর ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার সঙ্গে যুদ্ধ খেলাটা কিন্তু আমেরিকা চালিয়েছে। সহজ ভাষায় বলছি আপনাদের, দেখুন এখানে বলা হচ্ছে শেষ 3 বছরে রাশিয়ার থেকে 22 বিলিয়ন ডলারের মাল কিনেছে আমেরিকা, কিন্তু ইউক্রেনের থেকে মাত্র 5 বিলিয়ন ডলারের মাল কিনেছে আমেরিকা। অর্থাৎ এই ইউক্রেন আমেরিকার বন্ধু রাষ্ট্র, ইউক্রেনকে অস্ত্র দেয় আমেরিকা, ইউক্রেনের পিছনে সাপোর্ট আমেরিকা, ন্যাটো কান্ট্রি, কিন্তু ইউক্রেনের থেকেই মাত্র 5 বিলিয়ন ডলারের সামগ্রী আমেরিকা কিনেছে এবং রাশিয়ার থেকে 3 বছর কিনেছে 22 বিলিয়ন ডলার। অর্থাৎ ভারত যা বলেছিল একদম হুবহু মিলতে হবে। দেখুন আরো তথ্য আমাদের সামনে এসছে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে 2022 সালে 14 বিলিয়ন ডলারের সামগ্রী রাশিয়ার থেকে আমেরিকা কিনেছিল। ইউক্রেনের থেকে 2022 সালে 1.5 বিলিয়ন ডলারের সামগ্রী আমেরিকা কেনে। 2025 সালে অর্থাৎ এবছর, যে বছরে সবসময় যুদ্ধ-ঝামেলা, সেখানে 2.49 বিলিয়ন ডলারের সামগ্রী রাশিয়ার থেকে আমেরিকা কেনে। কিন্তু 2025-এ ইউক্রেনের থেকে মাত্র 769 মিলিয়ন ডলারের সামগ্রী আমেরিকা কিন্তু কিনেছে। অর্থাৎ আমেরিকা যতই রাশিয়ার ক্রুড অয়েলকে নিয়ে ভনিতা করে ভারতের উপর ট্যারিফ চাপান না কেন, রাশিয়ার থেকে মাল আমেরিকাও কিনছে 2025-এ দাঁড়িয়ে এসেও। পাশাপাশি 2023-এর ডাটা যদি দেখেন, দেখবেন 4.57 বিলিয়ন ডলারের মাল রাশিয়ার থেকে আমেরিকা কিনছে, যেখানে ইউক্রেনের থেকে আমেরিকা কিনছে মাত্র 1.31 বিলিয়ন ডলারের সামগ্রী। 2024-এ সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 3.07 বিলিয়ন ডলার এবং ইউক্রেনের থেকে আমেরিকা 2024-এ কিনেছে মাত্র 1.17 বিলিয়ন ডলারের সামগ্রী। অর্থাৎ 3 বছরে টোটাল যে পরিমাণ টাকা আমেরিকা রাশিয়ার মার্কেটে ইনভেস্ট করেছে তার 50% টাকাও ইউক্রেনের মার্কেটে ইনভেস্ট করা হয়নি। অর্থাৎ কি দাঁড়ালো চিত্রটা? ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে ব্যাখ্যা করবেন? বিশ্বাসঘাতক। যে ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে রেখে সর্বসমক্ষে অপমান করেছিল, আপনাদের মনে আছে হয়তো, সেই ইউক্রেনের জন্য আমেরিকাকে নিলামে উঠিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এতটা বোকা ডোনাল্ড ট্রাম্প নয়, আসলে লক্ষ্যটা অনেক বেশি। আজকে গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন ভারতকে তিনি পায়ের তলায় আনতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন রাশিয়া সহজ কথায় তার কথায় গলবে না। তিনি বুঝে গেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে তিনি পারবেন না, উল্টে শান্তির জন্য নোবেলটাও ফসকে যেতে পারেন। যে ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় দাবি করে ভারত পাকিস্তানের সিজফায়ার তিনি করিয়েছেন, যে ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় দাবি করে থাইল্যান্ড যুদ্ধ তিনি থামিয়েছেন, সেই ডোনাল্ড ট্রাম্প এবার করবেনটা কি? ইউক্রেনকে ছুরি মেরে ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার হাতে তুলে দেবেন শুধুমাত্র সিজ ফায়ারের ক্রেডিট নেওয়ার জন্য। আন্তর্জাতিক স্তর রীতিমতো উত্তাল তোলপাড়। একটাই প্রশ্ন, ইউএইতে পুতিন এবং ট্রাম্পের মিটিংয়ে জেলেনস্কি কি ডাক পাবেন?